দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির হামলার জেরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক তৃণমূল কর্মী। প্রতিবাদে দিনহাটা মহাকালধাম এলাকায় দিনহাটা কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। তৃণমূলের অভিযোগ ১০০ দিনের কাজের টাকার যে নথি যাচাই হচ্ছে তার প্রচার গাড়ি যখন ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের মহাকালধাম এলাকা দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়েই পথ আটকে সেই গাড়িতে ভাঙচুর চালায় বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী। যদিও ঘটনার কথা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনার জেরে মুহূর্তের মধ্যেই উত্তাল হয়ে ওঠে মহাকালধাম এলাকা। তৃণমূলের দাবি, যতক্ষণ না পর্যন্ত পুলিশ ওই দুষ্কৃতীদের গ্রেফতার করে ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে। মানুষকে তাদের পাওনা টাকা, যেই টাকা এতদিন ধরে কেন্দ্রের সরকার আটকে রেখেছে, সেই টাকা তারা যাতে পায় তার জন্য রাজ্য সরকার যখন ব্যবস্থা নিচ্ছে, আমরা দলের পক্ষ থেকে এই লোকগুলোর পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি। সেই সময় ভেটাগুড়ি 1, ভেটাগুড়ি 2 কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সুপরিকল্পিত সন্ত্রাস একদিন দুদিন নয়, এটা দীর্ঘদিন। ভোট আসলে বোম বিক্রি করা, বারুদ বিক্রি করা, এই সমস্ত এদের বিজনেস। চাকরির টাইমে পয়সা তোলা, এটাই বিজনেস। এই যে ভোট এসছে, রাজনৈতিক সন্ত্রাস, এটা চলতে যাওয়া যাবে না। কেন্দ্রীয় মন্ত্রী Z+ সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সিআরপিএফের বেষ্টনীতে, সাধারণ মানুষ ধরতে পারছে না। আর কিছু সাধারণ ঘরের পরিবারের ছেলেদেরকে ডেকে লোভ লালসা দেখিয়ে বিজেপি ঝান্ডা ধরিয়ে তাদেরকে তৃণমূলের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ১০০ দিনের কাজের টাকা দেওয়ার যে ক্যাম্প, সহায়তা ক্যাম্প হবে, সেই সহায়তা ক্যাম্পের প্রচারের গাড়ি সেই মাইক ভেঙে দিয়েছে। আমরা এই মাইক সামনে রেখে এখানে বসেছি কেন্দ্রীয় মন্ত্রীর গ্রামে। এটা একটা বিচার করতে হবে। কুচবিহারের পুলিশ প্রশাসন আছে, সামনে নির্বাচন কমিশন আসবে, আমরা এটার কি বিচার হচ্ছে আমরা দেখে নিচ্ছি। একদম আমাদের কনসেন্ট্রেশন একটা জায়গায়, ভেটাগুড়ি 1, ভেটাগুড়ি 2। মন্ত্রীর সুপরিকল্পিত সন্ত্রাস চলছে এই দুটো গ্রামে, ভেটাগুড়ি 1, ভেটাগুড়ি 2। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সুপরিকল্পিত সন্ত্রাস একদিন দুদিন নয়, এটা দীর্ঘদিন। ভোট আসলে বোম বিক্রি করা, বারুদ বিক্রি করা, এই সমস্ত এদের বিজনেস। চাকরির টাইমে পয়সা তোলা, এটাই বিজনেস। এই যে ভোট এসছে, রাজনৈতিক সন্ত্রাস, এটা চলতে যাওয়া যাবে না। কেন্দ্রীয় মন্ত্রী Z+ সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সিআরপিএফের বেষ্টনীতে, সাধারণ মানুষ ধরতে পারছে না। আর কিছু সাধারণ ঘরের পরিবারের ছেলেদেরকে ডেকে লোভ লালসা দেখিয়ে বিজেপি ঝান্ডা ধরিয়ে তাদেরকে তৃণমূলের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ১০০ দিনের কাজের টাকা দেওয়ার যে ক্যাম্প, সহায়তা ক্যাম্প হবে, সেই সহায়তা ক্যাম্পের প্রচারের গাড়ি সেই মাইক ভেঙে দিয়েছে। আমরা এই মাইক সামনে রেখে এখানে বসেছি কেন্দ্রীয় মন্ত্রীর গ্রামে। এটা একটা বিচার করতে হবে। কুচবিহারের পুলিশ প্রশাসন আছে, সামনে নির্বাচন কমিশন আসবে, আমরা এটার কি বিচার হচ্ছে আমরা দেখে নিচ্ছি। একদম আমাদের কনসেন্ট্রেশন একটা জায়গায়, ভেটাগুড়ি 1, ভেটাগুড়ি 2। তৃণমূলের কোনো গাড়ি ভাঙচুর আমরা করিনি। ওদের একটা প্রচার গাড়ি বেরোচ্ছিল যে ১০০ দিনের কাজের টাকা দেবে, সেটা নিয়ে উদয়ন গুহ দিবে। সেখানে জব কার্ড, তারপর ব্যাংকের অ্যাকাউন্ট, এই সমস্ত কিছু চেয়ে পাঠিয়েছে। আগামীকাল সেই প্রোগ্রাম হওয়ার কথা ছিল, শুনতে পারলাম। তা আমার বক্তব্যটা হচ্ছে এটাই যে অঞ্চল আমাদের, আমরা অঞ্চলের দায়িত্বে আছি। উদয়ন গুহ কি ওনার পকেট থেকে টাকা দেবে? তাহলে এ ধরনের নোংরামি করার কি অর্থ? নোংরা রাজনীতি করার কি অর্থ? তৃণমূলের এখানে পায়ের তলায় মাটি নাই। তৃণমূলের পায়ের তলায় মাটি সঞ্চয় করার জন্য ওরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করছেন। তা করুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই অবস্থায় আমাদের লোক তথা সাধারণ লোক ওই প্রচার গাড়ির সামনে গিয়ে বলছে প্রচারটা বন্ধ করুন, অবৈধ প্রচার বন্ধ করুন। এটাই তাদের অপরাধ। পরবর্তীকালে তৃণমূলের হারমাদরা নিজেদের মাইক নিজেরাই ভাঙচুর করে আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন। এটাই বাস্তব ঘটনা। এবং বর্তমানে তৃণমূলের হারমাদরা পথ অবরোধের নামে পথ অবরোধ করে তারা মহাকালধাম থেকে একদম ভেটাগুড়ি পর্যন্ত আসলেন এবং তারা আমাদের যে ফ্ল্যাগ ছিল পার্টির এবং
আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ছবি সম্মিলিত যে গেট ছিল সেগুলো ভাঙচুর ছেঁড়াছিঁড়ি করতে করতে তারা এগিয়ে গেল। কি নাম আপনার, কি দায়িত্বে আছেন? আমার নাম সুশীল সরকার, ভেটাগুড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের সদস্য, ভেটাগুড়ির 2 নম্বরের অঞ্চল কনভেনার এবং কোচবিহার জেলা কমিটির সদস্য।